বিশ্বাস করেন আর না করেন ২০২৬ বিশ্বকাপকে ঘিরে এমন কিছু কাকতালীয় ঘটনা সামনে এসেছে যেগুলো দেখে অনেক ফুটবল ভক্ত বলছেন এইবার কাপটা ব্রাজিলেরই। ২০০২ সালে ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ জিতেছিলেন রোনালদো। আজ ২০২৬ সালে নেইমারও ফিরেছেন ইনজুরির দীর্ঘ লড়াই শেষে। ব্রাজিলের ৩টি বিশ্বকাপ শিরোপা এসেছে গ্রুপ সি থেকে। ২০২৬ সালেও ব্রাজিল আছে গ্রুপ সিতে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজকও যুক্তরাষ্ট্র। তাহলে কি সত্যি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে, নাকি এগুলো শুধুই কাকতালীয়? ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য দেখব যা একজন ব্রাজিল ফ্যান হিসেবে আপনার শরীরে কাঁটা দিতে বাধ্য। ফুটবল শুধু একটা খেলা নয়, ফুটবল হলো আবেগ, স্মৃতি, স্বপ্ন এবং কখনো কখনো অবিশ্বাস্য কিছু কাকতালীয় ঘটনার সমষ্টি। বিশ্বকাপ এলেই কোটি কোটি সমর্থক নিজেদের দলের জন্য নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু কিছু কিছু সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলো দেখে মনে হয় হয়তো সবকিছু আগেই লেখা ছিল। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলকে ঘিরে ঠিক এমনই কিছু আলোচনা চলছে। কেউ বলছে এটা নিছকই কাকতালীয়, আবার কেউ বলছে ইতিহাস স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ২৪ বছরের অপেক্ষা শেষে ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল। আজ আমরা সেই সব আলামত, পরিসংখ্যান এবং বাস্তবতার গল্প একসাথে দেখব। আর ভিডিও শেষে আপনিই সিদ্ধান্ত নেবেন, এগুলো কি সত্যিই ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সংকেত, নাকি শুধুই সমর্থকদের কল্পনা। চলুন শুরু করি ২০০২ সালের বিশ্বকাপ দিয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্যামব্যাকের নাম রোনালদো নাজারিও। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি একের পর এক ভয়াবহ ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। অনেকে বিশ্বাসই করতেন না যে তিনি আগের মতো খেলতে পারবেন। বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা নিয়েও প্রশ্ন ছিল। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পর পুরো পৃথিবী দেখেছিল এক অন্য রোনালদোকে। তিনি করেছিলেন ৮ গোল। ফাইনালে জার্মানির বিপক্ষে করেছিলেন জোড়া গোল, আর ব্রাজিল জিতেছিল তাদের পঞ্চম বিশ্বকাপ। এখন ২০২৬ সালে এসে ব্রাজিল সমর্থকরা সেই গল্পের সঙ্গে আরেকটি নামের মিল খুঁজে পাচ্ছেন, নেইমার জুনিয়র। গত কয়েক বছরে বারবার ইনজুরিতে পড়েছেন তিনি। অনেকেই বলেছিলেন তার সেরা সময় শেষ। অনেকে মনে করেছিলেন তিনি হয়তো আর কখনো বড় টুর্নামেন্টে নিজের সেরা রূপে ফিরতে পারবেন না। কিন্তু নেইমার এখনও লড়াই করে যাচ্ছেন, এবং ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের শেষ বড় সুযোগ। যদি তিনি ফিট থাকেন, তাহলে হয়তো পুরো পৃথিবী আবারও একজন ব্রাজিলিয়ান সুপারস্টারের জাদু দেখতে পারে। এখন আসি আরও অবাক করা একটি তথ্যে। ব্রাজিল ১৯৬২ সালে বিশ্বকাপ জিতেছিল। সেই বিশ্বকাপে তারা ছিল গ্রুপ সিতে। ১৯৭০ সালে পেলের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল। সেইবারও তারা ছিল গ্রুপ সিতে। এরপর ২০০২ সালে রোনালদোর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল। সেইবারও তারা ছিল গ্রুপ সিতে। অর্থাৎ ব্রাজিলের ৫টি বিশ্বকাপের মধ্যে ৩টি এসেছে গ্রুপ সি থেকে। এবং ২০২৬ সালে আবারও ব্রাজিল গ্রুপ সিতে। শুধু তাই নয়, সাম্প্রতিক ইতিহাসও যেন একই গল্প বলছে। ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, তারা ছিল গ্রুপ সিতে। ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, তারাও ছিল গ্রুপ সিতে। এখন ২০২৬ সালে সেই একই গ্রুপে রয়েছে ব্রাজিল। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যি গ্রুপ সি চ্যাম্পিয়নদের জন্য সৌভাগ্যের প্রতীক? যদিও বাস্তবতা হলো বিশ্বকাপে শুধু গ্রুপ নয়, পুরো টুর্নামেন্টের ধারাবাহিক পারফরমেন্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবুও এই ধরনের তথ্য সমর্থকদের স্বপ্ন দেখাতে বাধ্য করে। এবার আসি আরেকটি আলোচিত বিষয়। ১৯৯৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেই বিশ্বকাপের ফাইনালে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল, এবং সেটাই ছিল তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা। ২০২৬ বিশ্বকাপও অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই ৩ দেশ যৌথভাবে আয়োজন করছে টুর্নামেন্টটি। তাই অনেক সমর্থক মনে করছেন হয়তো উত্তর আমেরিকার মাটিতেই আবারও ব্রাজিলের সাফল্যের গল্প লেখা হবে। তবে কাকতালীয় ঘটনা দিয়ে বিশ্বকাপ জেতা যায় না, প্রয়োজন শক্তিশালী দল। আর সেই জায়গায়ও ব্রাজিল বেশ ভয়ঙ্কর। দলে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, যিনি বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার। আছে রাফিনিয়া, আছে ব্রুনো গিমারাইস, আছে রদ্রিগো, আছে তরুণ প্রতিভা এন্দ্রিক। আর যদি নেইমার পুরোপুরি ফিট থাকেন, তাহলে এই আক্রমণ ভাগ
যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন হতে পারে। তবে সমস্যা একটাও নেই এমন নয়। গত কয়েকটি বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে। 2018 সালে বেলজিয়াম, 2022 সালে ক্রোয়েশিয়া, দুইবারই শিরোপার স্বপ্ন ভেঙে গেছে। তাই 2026 সালে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিক দৃঢ়তা। কারণ প্রতিভা তাদের সবসময়ই ছিল, যেটার অভাব ছিল সেটা হলো বড় মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর যদি এই সমস্যার সমাধান করতে পারে ব্রাজিল, তাহলে তারা অবশ্যই অন্যতম শিরোপা দাবিদার। সবশেষে একটা কথাই বলা যায়, ইতিহাসের কিছু মিল আছে, কিছু কাকতালীয় ঘটনা আছে, কিছু পরিসংখ্যান আছে, আর আছে কোটি কোটি ব্রাজিল সমর্থকের স্বপ্ন। কিন্তু ফুটবল এমন এক খেলা যেখানে কোনো ভবিষ্যৎবাণী শতভাগ সত্য হয় না। তাই 2026 বিশ্বকাপ সত্যিই কি ব্রাজিলের হবে, নাকি আবারও নতুন কোনো গল্প লিখবে ফুটবল? সেই উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, যদি ব্রাজিল বিশ্বকাপ জিতে যায়, তাহলে আজকের এই সব আলামত নিয়ে মানুষ বহু বছর ধরে আলোচনা করবে। আর যদি না জেতে, তাহলে এগুলো শুধু ফুটবল ইতিহাসের আরেকটি মজার কাকতালীয় ঘটনা হয়ে থাকবে। এখন আপনার পালা। আপনার কি মনে হয়, ব্রাজিল কি 2026 বিশ্বকাপে ষষ্ঠ তারকা যোগ করবে, নাকি অন্য কোনো দল বিশ্ব ফুটবলের সিংহাসন দখল করবে? কমেন্টে অবশ্যই জানান।